পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। আজ আমরা প্রথমে রেনক মনেস্ট্রি, তারপরে রংলি বাজার এবং সেখান থেকে আমরা নিমাচেনে গিয়ে হল্ট করব, আর মধ্যখানে কিউখোলা ফলস দেখব, আর তার সাথে সাথে বিকেলের দিকে আমরা একটু পাদামচেন যে ইকো নেচার পার্ক আছে সেখানেও যাব। তো আজকে শুরু করছি আমাদের যাত্রা। তোরা সকালবেলা সব মায়েদের এরকমভাবে জাপটে ধরে বসে থাকিস না? দেখ ব্যাগগুলো সেরকম পাহাড়টাকে জাপটে ধরে বসে আছে। কোনটা গো? হ্যাঁ নিশ্চয়ই করবো, কেন বঙ্গের কথা। রেনক মনেস্ট্রি আমরা যেখানে ছিলাম আরিতার, সেখান থেকে খানিকটা ওপরে। তো প্রথমেই আমরা পৌঁছে গেলাম রেনক মনেস্ট্রিতে, এবং জায়গাটা খুবই সুন্দর। সাধারণত মনেস্ট্রি এই পাহাড়ি পরিবেশেই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। আর একটা মেঘ, কুয়াশা সব কিছু মিলিয়ে একটা বেশ মায়াময় পরিবেশ ছিল এই মনেস্ট্রির। যদিও আমাদের দুর্ভাগ্য যে মনেস্ট্রিটা আজকে বন্ধ ছিল, আমরা ভেতরে অর্থাৎ মূল যে মন্দির সেই মন্দিরের ভেতরে যেতে পারিনি। তাও বাইরে থেকে বেশ ভালোই লাগলো। হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে, দাঁড়ান। না, এটা ঘুরিয়ে দে দিস সাইড। হ্যাঁ, দিস সাইড, ইয়া। দেখে আসবি, ড্রেন আছে, ড্রেন আছে, সবাই দেখবি বাচ্চারা। What is the name of this monastery? এটা রংলি বাজার। এই রংলি বাজার থেকেই পারমিট করাতে হয় সিল্ক রুটের, পাদামচেন, জুলুক এই পথের যে যাওয়ার। আজকে ওয়েডনেসডে, তাই এখানকার টোকানগুলো একটু বন্ধ। আর এইখানেই মেন পারমিট হয়, অক্সিজেন লেভেল চেক হয়, সব কিছুই হয়। বিউটিফুল জায়গা, ছোটোখাটো, তবে আজ ওয়েদারটা একটুখানি প্রবলেমেটেড। রংলি বাজার পেরিয়ে একটা চেকপোস্ট ছিল, সেটা আমাদের পারমিট দেখানোর পরে আমরা এগিয়ে চললাম। আর প্রথমেই যেটা পড়লো সেটা হচ্ছে কিউখোলা জলপ্রপাত। এই কিউখোলা জলপ্রপাত এটা ওই রোরাথাং এবং রংলির মধ্যবর্তী আমাদের এই যে ওল্ড সিল্ক রুট আছে, এটার বরাবর পূর্ব সিকিমে অবস্থিত
একটা দারুণ শ্বাসরুদ্ধকর জলপ্রপাত। জলপ্রপাতটা আনুমানিক 100 মিটারে দাঁড়িয়ে আছে এবং চারিপাশে একটা শ্যামল সবুজ এবং এবড়ো খেবড়ো পাহাড়ের চূড়া দ্বারা বেষ্টিত। প্রকৃতি প্রেমিক এবং বিশেষ করে ফটোগ্রাফারদের জন্য একটা তো অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। দূরবর্তী অবস্থানের কারণে এই জলপ্রপাতটা প্রায়শই এটাকে নিঃসঙ্গ জলপ্রপাত হিসেবেই উল্লেখ করা হয়, কিন্তু এর নির্মলতা, এই শান্ত পরিবেশ সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমাদের ভীষণ ভালো লেগেছে এখানটা খানিকক্ষণ সময় কাটাতে। আপনারা যখন ওল্ড সিলদ্বীপে আসবেন অবশ্যই এই কিউখোলা জলপ্রপাতে খানিকক্ষণ সময় কাটাবেন, ভালো লাগবে। দারুণ। তো তুই তোর মনটা খারাপ করার দরকার কি ছিল? আমি তো তোকে বারবার বললাম তুই আমার কিউখোলা ফলস দেখার পর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য নিমাচেনে। এখানে শুভকামনা হোমস্টেতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। খুব সুন্দর হোমস্টেটা এবং এর লোকেশানটাও দারুণ। আমি তো সবাইকেই সাজেস্ট করব যে রংলি বাজার পেরিয়ে যদি স্টে করতে হয় তাহলে জুলুক কিংবা পদমচেনে না থেকে নিমাচেনে থাকা অনেক বেশি ভালো। কেন পদমচেন এখন তৈরি হচ্ছে, অত্যন্ত ভাঙাচোরা অবস্থার আছে, আর জুলুকটা বড্ড মেঘময়, স্যাঁতস্যাঁতে, ঠান্ডাও বেশি। তো নিমাচেনটা খুব সুন্দর এবং সুন্দর জায়গাটা। খুব ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা।
মদি কোনো গান জানি না। মদি কর মদি গান জানি না। এই জানি না আবার কি রে এই তুমি কেউ বল দিয়া জানিস না আমি মদি তো জানি না তো। তোকা ঠিক আছে তোকে দিয়েছে ভালো হয়েছে। আমাদের ট্রাভেল আইটিনারিটা ভীষণ কি বলবো হালকা ছিল, মানে আমরা হেক্টিক ট্যুর বেশি করতে চাইনি। ওই জন্য বিভিন্ন জায়গায় থেকে থেকে সেই জায়গাটাকে উপভোগ করে আমরা আস্তে আস্তে এগিয়েছি। আর এতে করে প্রকৃতিকেও যেমন বেশি করে উপভোগ করা যায়, শরীরে বেশি ক্লান্তিও আসে না, আর শরীরও ভালো থাকে। তো পাহাড়ে এরকমভাবে ট্যুর করাই আমার মনে হয় খুব ভালো। আর এই আইটিনারিটা সত্যি কথা অর্ক খুব সুন্দরই সেট করেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই যে রিসর্টটায় যে মানে হোমস্টেটা যেটা আমরা ছিলাম, শুভকর্মনা হোমস্টে, এর যে কুক, হ্যাঁ ছেলেটার নাম আমার ঠিক মনে পড়ছে না এখন, তো আদি, হ্যাঁ ছেলেটার নাম আদি। ও খুবই ভালো রান্না করতো, আমরা খুবই তৃপ্তি পেয়েছি ওর হাতের রান্না খেয়ে। এতে ফরেস্টে টাইগার আছে, ওই তো লেখা আছে দেখুন। লেখা আছে ওটা আস্তে তুমি ছবি তুলতে তুলতে ইতিমধ্যে 10-20 বার করেছো। খেয়াল করো। একদম মধ্যিখান দিয়ে যাবি। ধারে পা দেওয়ার দরকার নেই। নিচ থেকে না পাইনে একটা এরকম করে ফটো তুলবে তো কোথায় গেলে একটা গ্রুপ ফটো তুলবো পাইন। কি সুন্দর দেখতে পাইনে। দারুণ লাগে পাইন। আমরা এখানে ইনস্টাগ্রামে দেখেছিলাম বলা হচ্ছে, কিন্তু একদম এরকম গায়ে আছে এটা তো পাইন আর পাইন। সবুজ না ইয়ার টাইগার আছে। আরে যোগ নেই চত এই রাস্তাটুকু না বা বাঘ কই দেখবো বাঘ এই যে এই পাঁচটুকু আয় ব্যাস, আমার ওইদিকে যাচ্ছে ব্যাস এইটুকুই আসো। আর সবজি খাবি সবজি খা না হচ্ছে এটা আমরা 4 জন আছি, এটা খাবো আর ওরা ওটা খাবে। আর আজকে বেশ আমাদের ঝালমুড়ি ফিস্ট হচ্ছে, আর তার সাথে সাথে আজকে মেমোরি গেম খেলবো আমরা। কালকে আমরা গানের লড়াই খেলেছিলাম, আজকে মেমোরি গেম খেলবো। আমার নাম আশিস সরকার। আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফ নিবেদিতা সিনহা সরকারের যে প্রতিষ্ঠানে সে কাজ করে, যে বিদ্যালয়ের সে শিক্ষিকা, সেই বিদ্যালয়ে তার সহকর্মীদের সঙ্গে আমিও এই ট্যুরে সামিল হয়েছি। অ্যাকচুয়ালি এই ট্যুরটা আমাকে অন্যভাবে আকর্ষণ করে এই কারণে, আমি এর আগে উত্তর সিকিমে ঘুরেছি। সিকিমের যদি 4টে ভাগই বলি, তাহলে প্রত্যেকটা ভাগই তার প্রাকৃতিক বৈশিষ্ট্যে স্বয়ংসম্পূর্ণ, এবং তার যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে আমরা স্বাভাবিকভাবে কিন্তু উপেক্ষা করতে পারি না। আর উপেক্ষা করতে পারি না বলেই ভ্রমণ পিপাসু বাঙালির মন, উচাটন মন, যে প্রতি মুহূর্তে দৌড়ে দৌড়ে আসে প্রকৃতির কোলে নিজেকে আত্মসমর্পণ করবার জন্য, সেই একই আবেগকে আবেগতাড়িত হয়ে আমিও এই দলের সঙ্গে এই ট্যুরে একসঙ্গে সঙ্গী হয়েছি। এবার আমাদের গন্তব্য ছিল পূর্ব সিকিমে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পূর্ব সিকিমের কোন কোন জায়গাগুলোতে আমরা এসেছি। মা কামাখ্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যিনি হোতা বা কর্মকর্তা, মূল কাণ্ডারি অর্ঘবাবু, ওনার ব্যবস্থাপনায় আমরা এই ট্যুরে এসেছি। যখনই অজানা কোনো চাওয়া পাওয়াকে সামনে রেখে বা অজানা কোনো আকর্ষণকে সামনে রেখে কোথাও আমরা বেরিয়ে পড়ি, মনের ভেতরে একটা শঙ্কা, ভয়, ভীতি কিন্তু কাজ করে। ভয়ভীতিটা কি? যে ট্যুরটা ঠিকমতো হবে তো, এই যে
বেরিয়ে পড়লাম প্রকৃতিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব বলে, এটা শেষ পর্যন্ত স্মৃতির মণিকোঠায় ঠিকমতো থেকে যাবে। তো এই আবেগকে সংযত রেখে এক অজানার পথে আমরা পাড়ি দিয়েছিলাম। কিন্তু কৃতজ্ঞতা জানাই অর্ঘ্যবাবুর প্রতি, তিনি যে ব্যবস্থাপনাতে মধ্যে আমাদের এনে ফেলেছেন, সেইখানে থেকে প্রকৃতিকে যেভাবে আমরা উপভোগ করেছি তার জন্য হ্যাটস অফ অর্ঘ্যবাবু। আমি জায়গাগুলোর মধ্যে আর বিস্তারিত যাচ্ছি না, শুধু জায়গাগুলোর এক একটা জায়গায় যে এক একটা রিসর্টের থেকে আমরা প্রকৃতির আলাদা আলাদা ভাগগুলোকে যেভাবে উপভোগ করেছি সেগুলোকে আমি একটু তুলে ধরবার চেষ্টা করেছি। প্রথম দিন আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা ছিল রিসর্টটার পাশেই একটা সুন্দর লেক, এবং সেই লেকটা হয়তো পরিসরে বৃহৎ না হলেও সেটা এত সুন্দরভাবে সাজানো ছিল যে সেই লেকটাতে গিয়ে সেই লেকের মধ্যে বোটিং করা বা অন্যান্য বিষয়গুলোকে উপভোগ করার মধ্য দিয়ে রাতের বেলা আমরা সেখানে গান বাজনা করে আনন্দ করেছিলাম। সবাই মিলে সেখানে সামিল হয়েছে। আমাদের সঙ্গে যে বাচ্চারা ছিল অনাবিল আনন্দে তারা মেতে উঠেছে, এবং ওদের আনন্দে আমাদের এই উৎসাহ উদ্দীপনা যেন এই বয়সেও কয়েকগুণ বেড়ে গিয়েছিল। এবং সেই একটা আলো আঁধারি মুহূর্তে সেই রিসর্টের মধ্যে যেভাবে রাত্রি যাপন করলাম সেটা যেন একটা অন্য মুহূর্ত তৈরি করেছিল। পরের দিনটা যে রিসর্টে আমরা উঠেছিলাম সেটার পরিবেশটা ছিল সেই অর্থে পুরো ভিন্ন। সামনে চারিদিক থেকে ভিন্ন ভিন্ন আকৃতির ভিন্ন ভিন্ন উচ্চতার পর্বতমালা যেন আমাদেরকে তার কোলে টেনে নিচ্ছিল। সেখানের ব্যালকনিতে বসে আমরা তাড়িয়ে তাড়িয়ে সৌন্দর্য উপভোগ করেছি। আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চলের দিনের বেলা বৈচিত্র্য আর রাত্রিবেলার বৈশিষ্ট্য একটা ভিন্ন মাত্রায় আমাদের কাছে ধরা দেয়। দূরে পাহাড়ের বুকে ছোট ছোট ঘরগুলোর মধ্যে যখন ওই জোনাকির মতো বলুন বা তারার মতো বলুন যখন আলো দেখা যাচ্ছিল, এবং সেখানে বসে হালকা ঠান্ডায় আমরা যখন সেটাকে উপভোগ করছিলাম, তখন মনে হচ্ছিল আমরা বুঝি পৃথিবীর ভূমির ওপর অবস্থান করছি না, আমরা মনে হয় মহাকাশের ওই তারার সংসারের একটা অংশ হয়ে গেছি। এই ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই বংজয় 77-এর পক্ষ থেকে। এর পরের ভিডিওতে আসছে জুলুক, থাম্বি ভিউ পয়েন্ট, বাবা মন্দির, নাতাং ভ্যালি, কুপুব লেক। তো সবাই সঙ্গে থাকুন, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ভিডিওটা নিয়ে।